তো গাইজ এখন বাজে হচ্ছে 12টা আর আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে করলাম মাছের ঝোল। ঝোল ঠিক না, মানে একটু ঝোল টাইপেই করেছি। ঝোলও বলা চলে না, মাখা মাখা বলা চলে না, আর আছে আর কি ভাত দিয়ে খাওয়ার মতো আর কি। এখানে ছেলের জন্য মাছ ভাজা, মাছের তেল ভাজা। এখানে ভেন্ডি দিয়ে একটা সবজি করলাম। এখানে করলাম হচ্ছে পুঁই ডাঁটা, বেগুন, আলু দিয়ে একটা সবজি। দেখতে পাচ্ছি এটা নিরামিষ বোনের জন্য। এটা টমেটোর টক চাটনি। এগুলো হচ্ছে সব এগুলো সব হচ্ছে বোনের। হ্যাঁ, চাটনিটা আমরা সবাই খাবো। এগুলো বোনের নিরামিষ আর এগুলো হচ্ছে আমাদের জন্য আমিষ। 12টা বেজে গেছে, এখন খাওয়া হয়নি, আরেকটা রান্না করতে হবে। এই যে দেখতে পাচ্ছ লাউ আর আলু কেটে রাখা আছে, এটা পরে, আগে কড়াইটা মেজে আনি। কারণ হচ্ছে মাছ রান্না করে ফেলেছি তো এখন কড়াই না মাজলে হবে না। কড়াই মেজে তারপরে ওটা রান্না হবে। এগুলো পরিষ্কার করব তারপরে, যেহেতু এটা মাছ রান্না করার আগে করেছিলাম এই জন্য হয়ে গেছে। পরে দেখি মাছটাও নষ্ট হয়ে যাবে বেশি বেলা হলে, তো ওই জন্য মাছটা করলাম। এখন কড়াইটা মেজে আনবো, তারপরে ওইটা করবো। তার আগে খাবো। আমি সকাল থেকে এখনও কিচ্ছু খাওয়া হয়নি, শুধু সকালে চা আর মুড়ি খেয়েছি। গুবলুকে পেছনে দিয়ে দিলাম খেতে, বসে বসে খাচ্ছে, বোন খাই দিচ্ছে ওকে। এখন আমি খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করবো। আর আমাদের ছন্টু মন্টুগুলো দেখো যে বসে আছে গরমে, প্রচুর গরম আজকে, প্রচুর গরম। আকাশে মেঘ আছে, সকালবেলা আকাশটা এরকম ছিল না, মানে হচ্ছে ঠান্ডা হাওয়া ছিল, একদম আকাশ ভর্তি মেঘ কালো কুচকুচে। হ্যাঁ, তো ভাবলাম কি সারাদিনটা যদি এরকমই যায় হয়তো ভালোভাবেই কাটবে, কিন্তু না, যেই আস্তে আস্তে বেলা বাড়া শুরু হলো আর এই যে গরম শুরু হলো, মেঘ পরিষ্কার হয়ে গেছে, রোদ উঠে যাচ্ছে, থাকা যাচ্ছে না। তো আমি খেয়ে নেই, খেয়ে দিয়ে পিছনে যাবো। ওটা যদি এখন রান্না করতে হয় তাহলে করবো না, রাত্রে যদি করতে হয় তাহলে রাত্রেই করবো, কারণ এখন অনেক কিছুই আছে। ও হো, এই দেখো ভুলেই গেলাম গল্প করতে করতে, দুধটাও জাল দিতে হবে। দেখতে পাচ্ছ গ্যাসটা অফ করে দিলাম, দুধটা বসিয়ে দিই, আস্তে আস্তে হোক, তাহলে এই দুধও নষ্ট ফেটে যাবে এবার জাল দিতে গেলে। এই ঝামেলা, সব দিক থেকে ঝামেলা। এরকমই হয়, যেদিন আমি দুধ গরম করতে আসি প্রত্যেক দিন দুধ হচ্ছে উতলায় পড়ে যায়। হোক, আস্তে আস্তে এগুলো পরিষ্কার করি, তার আগে আমাকে খেতে হবে। একটু স্যালাড বানাবো। তো যাই হোক, গাছের আম পারলাম, এতগুলো পারলাম, এখন মাখবো এগুলো। দুইটা তো ভালোই বেরিল রে, পরেরগুলো দেখা যাক না, এখনো কাটি নেই। তোকে দেখলে আম পোকা হয়ে যায়, তোকে দেখলে পোকা হয় রে। দেখতে কি সুন্দর কালার গুলো। এর বালি কেন ধুইতে লাগবে, এটা আবার এই পোকা বাড়াচ্ছে, আমগুলো আবার ধুইতে লাগবে। কষ পোকা বেরোবে না, পোকা বেরোনোর পর আবার ধুইতে লাগে। এদের আর তর্স হয় না বদ্দিরার বাবনের। আমি তো কখন তো বলছিস আম মাখ, আম মাখ, টক এটা। ও বললো জন্য, তো বললাম মাখলি না তুই। ও এটা তো ভালো লাগে, টক মিষ্টি ভালো লাগবে রে, মিষ্টি করে ঝাল। কালকে আমি মামা খাচ্ছে লঙ্কার গুঁড়া, লবণ রে। পরে ওখানে একটু অল্প নিতে হয়, এবার খাইতে হয়। রান্নাঘর এত লবণ অতিরিক্ত দিছে, পাতা ফালালাম কতগুলো আমি। ও হবে, একটু লাগবে রে, তুই মাখ না। কি টেস্টি! হাই হাই রে, খাও খাও। তারপর হলুদ হলুদ ধাগা, এই যে আঙুলটা হলুদ হয়ে গেছে, কালারটা ভালোই আমের। গুরু সর না বাবা, এই যে মাছ লবণটা পড়বে। হ্যাঁ, গন্ধ রয়ে গেছে রে, 10 মিনিট দিতে ভিডিওটা। লম্বা করে কর না, লম্বাই হচ্ছে। খাই দাদা আবার লোক লাগানি। মুছতে ধুতে লাগে নাকি আবার? এখন দিব, ঠিক আছে দিবি নে। আর না এক জায়গা লাফা দারুণ হচ্ছে রে। আবার অল্প বুঝবে, আমাদেরটা কামড়তে থাকবে আদি নে, আদি খাবো না। লবণ নেই, লবণ নেই, লবণটা ফেল দিই কেন? আমি বললাম না লবণ লাগবে, শুনলি না আমার কথা। খাই দেখ, লবণ নেই, মাখাবে একটু। ও মাম্মা লঙ্কা ছিল, আমি লঙ্কা দিয়ে খাও, আমার তো লঙ্কা চাল লাগে। লবণ লাগবে না একটু? আমি মনে হচ্ছে নাকি হয়েছে, তাহলে আমি কোনটা খেলাম। ঝাল মাহানিটা ভালো হয় না, ভালো। তো সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে হচ্ছে, ঘরে শশা ছিল, শশাগুলো মাখলাম লঙ্কা দিয়ে, যে খাচ্ছি, ভালোই লাগছে খেতে। বোন নেই, বোন চলে গেলো আমবাড়ি।